আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও প্রবাসী ভাই ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানিতে আমার সালাম আপনারা গ্রহণ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি একটা তদবির করছি, আর এই তদবিরটা জাদু কাটার সংক্রান্ত তদবিরটা। যে ব্যক্তি তদবিরটা করা হচ্ছে, এই ব্যক্তিটা পুরুষ ব্যক্তি। এই ব্যক্তির আজ বয়স 33 থেকে 34 বছর বয়স, কিন্তু তানাকে তিনি যেটা এসে আমাকে বলেছে, বিভিন্ন ধরনের অসুস্থতার কথা বলেছে। বিয়ে এখনো করতে পারে না, আর মূলত বিয়ে না করার কারণ সেটা বাড়ির মধ্যে প্রকাশ করে না, আর মেন্টালিস্ট টাইপের হয়ে যাচ্ছে আস্তে আস্তে। অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরে দেখা গেল ছেলেটার উপরে বন্দিশ লাগানো আছে বিয়ে, এবং বিয়ের বন্দিশ লাগানো আছে এক। দ্বিতীয়ত হলো ছেলেটার পুরুষ অঙ্গ অচল করে দিয়েছে, জাদু করে সেটা ধ্বজাভঙ্গ করে দিয়েছে। আর তৃতীয় হলো তার মেইনটেইন করার জন্য তার মাথার উপরে জাদু প্রয়োগ করা হয়েছে, যার দ্বারা সে পুরো শারীরিক ভাবে অশারীরিক ভাবে পুরো যেন সে ধ্বংস হয়ে যায়, বরবাদ হয়ে যায়, সে যেন দমে যায়। আর এর কারণ, মূল কারণে একটাই হলো, যেটা আমি বুঝতে পারলাম, তার সম্পত্তি ভোগ দখল করার জন্য, তার সম্পত্তি ভোগ দখল করার জন্য। আর এই সম্পত্তির ভোগ দখল করার কারণ কখন এসছেন, যে ব্যক্তি করেছে সেই ব্যক্তি কাজটা করেছে একজন মহিলা, তিনি বিবাহিত মহিলা। সেই বিবাহিত মহিলার তার নিজের ফুফুতো বোনের সঙ্গে বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল, সেই ছেলেটা বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। আর এবং ওই যে ছেলেটা কাজ করাচ্ছে, যে ছেলেটা, তার মাও বারণ করে দিয়েছিল। বারণ করার কারণে তারা রাগান্বিত হয়ে যাওয়ার কারণে তার বাড়ির পাশে তো, তারা দেখেছে এদেরকে পুরো আমাদের কথায় রাজি হয়নি, সেখানে এদেরকে পুরো শেষ করে দেবো এমন ভাবে, যার দ্বারা এদের সম্পত্তিটা আমাদের দখলে চলে আসবে। কেননা এরা আমাদের কথায় উঠিনি, বা এদের আমাদের কথা লেখছে না, আমাদের বাড়ি একটা মেয়ে কেন এরা নেয়নি, এইরকম একটা তাদের মনোভাব। সেই কারণে তারা জাদু করে 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 তাদের পুরো জাদুতে জর্জরিত করে দিয়েছে। সে তার এখন চলাফেরা, যখন আমার কাছে এসছো তখন ও কোথায় যাচ্ছে না যাচ্ছে, এমনি কাজ বাজ করছে, কোথায় যাচ্ছে না যাচ্ছে তার ব্রেনটা কোনো কাজ হচ্ছে না। তার এই কথা বলছে মানুষ, কিছুক্ষণ পরে সে কথা ভুলে যাচ্ছে। এখন আল্লাহ তাবারক তাআলা অশেষ মেহেরবানিতে অনেক সে সুস্থ চলে এসেছে তার ট্রিটমেন্ট করার পরে। আজকের এই তার লাগাতার প্রায় 1 মাসের ধাক্কায় তার ট্রিটমেন্ট করা হয়েছে, সে অনেকটা সুস্থ। কিন্তু তার এমন কিছু তার জাদু আছে, সেই জাদুগুলো অনেক পুরাতন, এত কড়া ভাবে তৈরি হয়ে গিয়ে তার শারীরিক প্রবলেমে দেখা দিয়েছে। আর সেই জাদুগুলো এত মারাত্মক যে যেন বিশাল পুরাতন পিকে যেন লাল মতো যেরকম ওই রকম হয়ে গিয়েছে। আর এই অনেক পুরাতন হয়ে যাওয়ার কারণে সেই জাদু ধ্বংস করার জন্য আজকের এই তদবিরটা নিয়ে আসলাম। আর ওইটার জন্য এরকম 3 পিস লাল লেবু লাগবে, পাকা লেবু লাগবে, পাকা লেবু, পুরাতন লেবু। এর কারণ হলো সেই জাদুগুলো পুরাতন, সেই জাদুগুলো যেরকম একটা কি, এই যেরকম এই এই লেবুটা অনেক পুরাতন হয়ে যাওয়ার পরে পেকে লাল হয়ে গিয়েছে, হলুদ হয়ে গিয়েছে, লাল হয়নি, হলুদ হয়ে গিয়েছে, পেকে হলুদ হয়ে গিয়েছে। তা এ যেমন লেবুটা পেকে হলুদ হয়ে গিয়েছে, ওই জাদু ওইরকম অনেকদিন পুরাতন থেকে থেকে ওর একটা রং বদলে গিয়েছে। সেই জন্য তাদের এর জন্য 3টে এরকম হলুদ পুরুষ্ট পাকা লেবুর প্রয়োজন। এই জন্য আমি 3টে লেবু নিলাম। আর এই লেবুর উপরে আমি কি কোরআনে আয়াত পড়বো এবং তদবির লিখে 3টে একসঙ্গে কাজে লাগাবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি চায় 100% এর কাজ হবে, জাদুগুলো কেটে ভস্ম হয়ে যাবে, তার নাম নিশান কিছু থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ যদি রাজি থাকে, আল্লাহ যদি রহম করে,
আল্লাহ যদি মেহেরবানি করে ইনশাআল্লাহ কাজ তামাম হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আর এর জন্য প্রয়োজন আছে কি? এর জন্য প্রয়োজন আছে মেশকে জাফরান ওয়ালা কালির প্রয়োজন আছে এই তদবিরটা লেখার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা লেখা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, দ্বিতীয়টা ধরলাম বিসমিল্লাহ আল্লাহু আকবার, দ্বিতীয় ধরলাম, তৃতীয় ধরছি তৃতীয় ধরলাম সহজ। বিসমিল্লাহির রহমানির রহিম। তদবিরটা করা হয়ে গেছে ইনশাআল্লাহ। এবারে এই তদবিরের এখনো কাজ বাকি আছে, যেটা হলো বিসমিল্লাহ আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার কি করতে হবে জানেন? এই ছুরিটাও কিন্তু জাদু ধ্বংস করার আয়াত তেলাওয়াত করে এর উপরে দম করে এরে পুরো জাগ্রত করে নিলাম এই ছুরিটা। এবার কি করতে হবে? একটা একটা করে এই লেবুগুলো এর ভিতরে ফুটিয়ে রাখতে হবে। বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে একটা বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুটো, তিন নম্বর বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা আমি পুরো এইভাবে রাখবো।
অনেক সময়। তারপরে কি করব, এটাকে পুরো যেরকম ভাবে আছে ওই রকম ভাবে কেটে ছিঁড়লে চলে আসবো। আর এই যে কেটে ছিঁড়লে যখন চলে আসবো, সঙ্গে সঙ্গে ইনশাআল্লাহ আল্লাহ করমে ফজলে জাদুগুলো আজীবনের জন্য পুরো কেটে ছিঁড়ে পরিষ্কার হয়ে ধ্বংস হয়ে পুরো শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি রাজি থাকে। আর এর ভিতরে এটা রাখা হয়েছে কারণ হলো পুরো ওর যে শরীরে জাদুগুলো আছে ওই জাদুগুলো আমি তুলে আনলাম এই লেবুর মধ্যে। পুরো ওর জাদুগুলো দুর্বল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তারপরে আমার একটা সময় আছে, সেই সময়ের মধ্যে শেষের দিকে আমি কি করব, পুরো টেনে ছিঁড়ে এনে পুরো একেবারে পরিষ্কার করে দেবো। আল্লাহ যদি দয়া রাখে, আল্লাহ যদি দয়া করে, করম করে, ফজল করে, ইনশাআল্লাহ 100% আল্লাহর কোরআনের আয়াত দ্বারা করা হয়েছে, ইনশাআল্লাহ কাজ হবেই হবে। আপনারা দোয়া করবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে কমেন্টে মতামত জানাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।